নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমার ফেসবুক লাইভে যারা আছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ সন্ধ্যার। সল্টলেকে রয়েছি একটা কাজের সূত্রে। দীর্ঘদিন ফেসবুক করছি। ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছিলাম রেল লাইন বিষয়ে, তা 60,000 লাইক, 60,000 ভিউজ আর কি। তা মূলত ভিডিওটা বানিয়েছিলাম একটা ফৌজি রয়েছে করিমপুরের সাইডে, নীলকাঞ্চন, ওনার ভিডিও দেখে। ওনার ভিডিও রিসেন্ট দেখার পরেও, তার আগে তো অনিমেষ বালা আমাদের বেতায় হরিপুরের ছেলে, ও রেল লাইন নিয়ে তো প্রচুর খাটছে, প্রচুর প্রচুর প্রচুর, ওর তুলনা হয় না। তা নীলকাঞ্চল ওই দাদাটার ভিডিও দেখে, ফৌজি দাদার ভিডিও দেখে ভিডিও করেছিলাম। তা আমার ফেসবুক লাইভে এই প্রথম এত ভিউজ। ওই দাদা ফৌজি দাদাকে অবশ্যই স্যালুট জানাচ্ছি। আর রেল কৃষ্ণতে করিমপুর হলে তো কৃষ্ণতে করিমপুর বাসীর প্রত্যেকের সুবিধা, প্রত্যেকের, ছোট বড় যারা বাস মালিক আন্দোলন করছে না, তাদের তো সুবিধা ইন ফিউচারে। সেক্ষেত্রে মুষ্টিমেয় সাধারণত কয়েকজন আপনার ফেসবুকে যেটা ব্লগার বা এই অনিমেষ বালা থেকে এই ধরনের যারা শুভ চিন্তাধারা নিয়ে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রত্যেকে স্যালুট জানাচ্ছি। তাই এই আন্দোলনে প্রত্যেকে আসুন, প্রত্যেকের তো প্রয়োজন। রেলটা হলে তো আমূল পরিবর্তন হবে, অর্থনৈতিক, সামাজিক, কর্মসংস্থানের দিক থেকে আরম্ভ করে সব দিক থেকেই আমূল পরিবর্তন হবে। আর রেল প্রয়োজন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে। যেখানে কাশ্মীর ভাবা যায় না, সেখানে রেলপথ ঢুকে গিয়েছে। আর সেখানে আমি মনে করি নদিয়া জেলার মধ্যে করিমপুর যথেষ্ট স্ট্যান্ডার্ড জায়গা, এবং আনুষঙ্গিক যে জলঙ্গি ডোমকল রয়েছে, ওখান দিয়ে যদি ট্রেনটা ঢোকানো যায় বহরমপুরে, তো এর যে কত সুন্দর একটা পরিবেশ, সব দিক থেকে অর্থনৈতিক, সামাজিক, কর্মসংস্থান, সমাজ আমূল পরিবর্তন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হবে। কৃষক তার সবজিটা খুব অল্প বয়সে খুব সুন্দরভাবে শিয়ালদা পৌঁছাতে পারবে, কোলে মার্কেটে। এছাড়া ব্যবসা বাণিজ্য বা এমন কিছু ব্যক্তি রয়েছে, অনেকে জব খোঁজে বা জবের জন্য কলকাতায় বাসের অপেক্ষায় আসতে হয় প্রচুর টাকার বিনিময়ে। সেক্ষেত্রে ট্রেনে আসলে অনেক সুবিধা, অনেক সুন্দর মাধ্যম দিয়ে আসা যাওয়া করতে পারবে। তা লাইভের মাধ্যমে এটাই বলতে চাই, ট্রেন লাইন হলে প্রত্যেকের জন্য উপকার। প্রত্যেকে একত্রিত করে আন্দোলন আরও সংগঠিত করতে হবে, আরও সুন্দর, আরও এই আন্দোলন কী করে মজবুত করা যায়। ট্রেন দাবি করতেই হবে। ট্রেন দাবি শুধু আন্দোলন না, আন্দোলন দেখে আসছি আজকে অনেক দিন ধরে। আমি প্রায় আন্দোলন দেখে এসেছি 97-এ, যখন এসএফআই ছাত্র সংগঠন একটা ছোট ট্রেন লাইন করে, মানে গাড়ি করে, ট্রেন গাড়ি বের করেছিল কৃষ্ণনগরে হাঁটা পথে। এসএফআইয়ের একটা আন্দোলন হয়েছিল কৃষ্ণনগর থেকে করিমপুর হেঁটে পদযাত্রা রেলের দাবিতে। তা কতদিন হয়ে গেল, প্রায় 97, মানে এদিকে প্রায় 20 বছরের ওপরে বোধ হয়। 30-এর ধাক্কা দিয়ে দেবে প্রায় এদিকে। তা এখনও পর্যন্ত রেল লাইন হলো না। আদৌ আমরা রেল লাইন দেখে যেতে পারবো কিনা, এটা তো একটা প্রশ্ন থেকে আছে। কিন্তু সেইটা সার্থক করতে গেলে আমাদের প্রত্যেকে একত্রিত হতে হবে, এক জায়গায় আসতে হবে, জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক নির্বিশেষে। একটাই দাবি, রেল চাই, রেল করতেই হবে। রেল করলে আমূল পরিবর্তন এত অঞ্চলে। আর যারা বিশেষ করে দূর দূরান্ত জায়গায় কাজ করে, রাত্রে বাড়ি ফেরার পথে 10টার সময় গাড়ি পায় না, তাদেরকে বাড়ি যেতে যে কত সমস্যার সম্মুখীন হতে হয়, যেখানে 50 টাকার ভাড়া, 150 টাকা ভাড়া দিয়ে যেতে হয়। আর ট্রেন হলে তো রাত বলে তো সমস্যা হবে না, বাড়ি ফিরতে হবে, তা সেটা নিয়ে তো কোনো ভয়ের ব্যাপার নেই। ট্রেনটা যদি হয়ে যায়, আর এখন প্রত্যেকের ঘরে ঘরে বাইক রয়েছে, ট্রেন হয়ে গেলে আশা করা যায় কোনো সমস্যাই হবে না। এই ট্রেন আমাদের এতটা অঞ্চলের মুষ্টিমেয় কয়েকটা ব্যক্তির স্বার্থের জন্য আন্দোলনটা হচ্ছে না, প্রত্যেকের সুবিধা, প্রত্যেকের, জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক নির্বিশেষে প্রত্যেকের সুবিধা। সেক্ষেত্রে এই আন্দোলনে সবাই সামিল হন। আর আমি অবশ্যই
নীলকাঞ্চন দাদা, যেটা হয়তো বিএসএফে রয়েছে, একদিন ওনার ভিডিও দেখলাম, যত সম্ভব করিমপুরের পার্শ্ববর্তী এলাকাতে ওনার বাড়ি। খুব সুন্দর স্মার্ট চেহারা, কিন্তু সাবলীল বাংলাওয়ালাতে কিরম যেন একটা প্রাণের, করিমপুর প্রাণের আমাদের গ্রামীণ একটা ভাষা তার মধ্যে লুকিয়ে রয়েছে। সেক্ষেত্রে সে ভিডিওটা খুবই আকৃষ্ট লেগেছিল আমার। নীলকাঞ্চন দাকে তো অবশ্যই স্যালুট জানাচ্ছি। আপামর এই আন্দোলনে যারা জড়িত রয়েছে প্রত্যেকে স্যালুট জানাই। এই আন্দোলন আরও কর্মযোগ আরও তীব্র হোক, রেল অবশ্যই হোক, এবং এই বার্তা একদম রেল মন্ত্রকের জায়গায় পৌঁছক। এতদ অঞ্চলের ডেভেলপমেন্টের সাথে রেলপথ অবশ্যই প্রয়োজন। রাখলাম, নমস্কার, ভালো থাকবেন।